উৎসব। কি উৎসব? টমটম ভাড়া করছে, ঘোড়ার গাড়ি, 8-10টা মাইক্রো ভাড়া কইরা মেয়ে পক্ষের লোকজন চলে যাচ্ছে ছেলের বাড়িতে হলুদ দেওয়ার জন্য, ছেলে পক্ষের লোকজন চলে আসতেছে মেয়ের বাড়িতে হলুদ দেওয়ার জন্য। আপনারাই বলেন তো এগুলো জায়েজ না হারাম? এ জোরে কন। এরপরেও পায় আরাম, কারণ মেয়েদের পক্ষ থেকে একদল লোক চলে গেছে ছেলের বাড়িতে হলুদ দেওয়ার জন্য। ছেলে সকালবেলা লুঙ্গি আর সাদা গেঞ্জি পইরা, ঘরে একটা গামছা নিয়ে, এক প্লেটে কিছু খাবার, পায়েস, ফলমূল নিয়ে বসে আছে, আর একটা প্লেট ফাঁকা খালি। ফকির বসে গেছে, ডিজিটাল ফকির। কথা কর না কেন? এখন অনেকে বলতেছেন হুজুর আপনি এগুলো বলতেছেন কেন? বাস্তবতার আলোকে বুঝাইতে গেলে এগুলো বলতে হবে, তাই বলতেছি। এখন ভাল লাগলে শোনেন, না হলে আমার কিছু করার নাই। তো যে কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, শোনেন, এই ডিজিটাল ফকির বইচা গেছে, মেয়ে পক্ষের লোকজন গাড়ি ভাড়া করে চলে আসছে ছেলের বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য। বলেন তো খালি হলুদ দেওয়ার জন্য ছেলেরা আসছে না মেয়েরাও আসছে? আরো জোরে কম। এইবার ছেলে রাসেল মিয়া বইসা আছে। আবার রাসেল থাকলে যান মন খারাপ করিও না ভাইয়া, থাকতেও তো পারে, তাই না? এমনি বুঝাইতেছি, উদাহরণ দিচ্ছি, কথাটা একটা নাম তো বলতে হবে, এই জন্য বললাম। ও রাসেল মিয়া বইসা আছে। এইবার কন্যা পক্ষের যে লোকজন আসছে তাদের মধ্যে থেকে বেশিরভাগ হলো মহিলা, বিবাহিত মহিলা না অবিবাহিত, যাদের বিয়েও হয় নাই ওরা আসছে। ছেলে এবার ওই জায়গায় বসে আছে। এই ডিজিটাল বিবাহের সময় যা ঘটে তাই বলতেছি বাজার, ডিজিটাল বিবাহ। এইবার যুবকের গায়ে আস্তে করে হলুদ লাগায় দেয়। বিয়ের আগে বউকে কাছে না পায়া পাইছে শালীদেরকে। কি সে বিশাল বোনাস অফার চলতেছে নাকি বলেন? ও বলতেছে এখন বউরে পাই নাই, যতগুলো হলুদ রঙের হলুদিয়া পাকি আছে, কয় আমরা কিন্তু সবাই আপনার শালি। দুলা ভাই আনন্দে মনে মনে দেয় তালি। কথা কন নাকি? কয় এখন আমার সিট খালি। দুলা ভাই বৈশা আছে, এবার আস্তে করে গায়ের মধ্যে হলুদ লাগায়া দেয়, ও শান্তি পায়। কথা কন নাকি? আরে অবিবাহিত মেয়ের আইসা রাসেল মিয়ার গায়ে হলুদ লাগাই দিচ্ছে, ও শান্তি না পায় পারে? কথা বলেন, শান্তি না পায় পারে? ও মনে মনে বলতেছে বইয়ের হাতের স্পর্শের আগে শালীর আমার গাল যে কায়দায় নাড়তেছে, আহ কি যে মজা, মনে হয় সিনেমার শুটিং চলতেছে। কথা কন ঠিক কিনা? এরপরে ডিজিটাল কায়দায় হলুদ গায়ের ভিতরে লাগাইয়া ওই যে খালি প্লেটটা আছে, তখন বলতেছে দুলো ভাই মনে কিছু নেবেন না, যে সেলিনার সাথে বিয়ে হচ্ছে, আমি সেলিনার মামাতো বোন চুমকি, আপনার জন্য মারে বইলে 500 টাকা আনছি। দুলা ভাই আপনি যে সুন্দর মানুষ, দুলা ভাইটা আমার যেরকম হ্যান্ডসাম, মনে তো চাই নিজের জীবনটাই দিয়ে দিই। দুলা ভাই তো মনে মনে সেই খুশি। কথা কন না কে? ও বলতেছে ঠিক আছে 500 টাকা দিলে মন খারাপ করি নাই। এবার ওই যে মিষ্টান্ন ভান্ডার আছে না নাই, এ কথা কন না কে? এই যে এক সাইডে যে ফলমূল আছে, মিষ্টি আছে, আজারা ওখান থেকে একটা কাঁটা চামচে তুইলে বলে দুলা ভাই হা করেন, নইলে কলিজা ফুটা করব। দুলা ভাই হা করছে হাঙ্গর মাছের মতো, হা করে বসে আছে। এইবার দুলা ভাইয়ের মুখের কাছে নিয়ে যা, দুলা ভাইরে না দিয়া নিজের মুখে খায়া ফেলে দেয়। তখন বলে দুলা ভাই আজকে আপনারে ডজ দিলাম। দুলা ভাই মনে মনে বলে ঠিক আছে, আজকে ডজ দিলি, সুযোগ পাইলে আমিও তোরে ডজ দেব। কথা বলেন না কেন? এই যে হলুদের নামে রং তামাশা, ছেলে পক্ষের লোকজন যা মেয়ে পক্ষকে হলুদ লাগায় দেয়, আবার মেয়ে পক্ষের লোকজন যায় ছেলে পক্ষকে হলুদ লাগায় দেয়, এগুলো কখনো জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এগুলো নাটক সিনেমা দেখে ইহুদি বেঈমানদের কালচার ইমানদারের ঘরে ঢুকে গেছে। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে একজন সাহাবী হাজির হয়ে গেলেন। বিশ্বনবী তাকায় দেখেন সাহাবীর শরীর মোবারকে হলুদ লাগানো। কি লাগানো? তার মানে হুজুর জায়েজ আছে? হুজুর তো লাইন বের করছে। কথা কন না গা? হলুদ লাগানো জায়েজ আছে, তবে শালীর হাতে না রে যুবক, শুনে যাও। হলুদ লাগানো জায়েজ আছে, শালীর হাতে না। ও বোন, হলুদ লাগানো জায়েজ আছে, বিয়ের আগে দেবরের হাতে না।
আছে, সেই কথাটা বোঝানোর জন্য এই ছোট্ট কথাটা বলতেই হচ্ছে। নবীজির দরবারে একজন সাহাবী হাজির, গায়ে কি লাগানো? হলুদ মাখানো। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার গায়ে হলুদ লাগানো, গতকালকে কি তোমার বিয়ে হয়ে গেছে? সাহাবী ডেকে বলে, নবী গো, গতকালকে ছিল আমার বাসর রাত। কি রাত? মারহাবা বলবেন না? ডেকে বলে, নবী গো, আমার প্রিয় তোমার স্ত্রী বাসর ঘরে আমার গায়ে হলুদ লাগাইয়া দিয়েছে। নবী খুশি হয়ে গেলেন। আর ডেকে বলে, সাহাবী তোমার স্ত্রী তোমার গায়ে হলুদ লাগাইয়া দিয়েছে, এখানে কোনো সমস্যা নাই, বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, তোমার বিবি যদি তোমাকে গায়ে হলুদ লাগাইয়া দেয়, তাহলে তোমার জন্য হলুদ লাগানো জায়েজ আছে। তুমি যদি তোমার স্ত্রী গায়ে হলুদ লাগাইয়া দাও, জায়েজ আছে। এই জন্য বিয়ের আগে হলুদ পাটি না, হলুদ উৎসব না, হলুদ পাকানোর এতই যদি ইচ্ছা থাকে, বাসর ঘরে 2 বাটি হলুদ দিয়ে অপেক্ষা করো। লোকজন যখন চলে যাবে, বিয়ে যখন সম্পন্ন হয়ে যাবে, বাসর ঘরে ঢুইকা সারা রাত ধইরা 2 জন এক অপরকে হলুদ লাগাইয়া দিয়া। ফুরকান মানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সূরা, বলেন আল্লাহু আকবার। এই সূরার থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 63 নাম্বার। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার? এই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদুল আল্লাহর নামে শুরু করছি। যত দ্রুত পারি আমি আপনাদেরকে আলোচনাগুলো শোনাবো, এলোমেলো করবো না ইনশাল্লাহ। তাহলে কোন সূরা? ফুরকান। জোরে বলেন কি নাম? ফুরকান। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 25 নাম্বার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা। জোরে বলেন কার বান্দা? আরো জোরে বলেন কার বান্দা? আপনি আমি কার বান্দা? আরো জোরে বলেন কার বান্দা? এ বাজান গো, আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে আপনি আমি সবাই মানুষ। আপনার আমার পরিচয় একটাই, আপনি আমি সবাই মানুষ। এই মানুষের মধ্যে কেউ আছে আল্লাহর বান্দা, আবার কেউ আছে শয়তানের। কথা বলেন না কেন? কেউ আছে অন্য ধর্মের। সম্মানিত ভাইরা আমার, সহজভাবে আপনাদেরকে কথাটা বোঝানোর জন্য, এই দুনিয়ার জমিনে একজন মানুষ এক ভাবে জমিনে চলার চেষ্টা করে। মনে করেন, উদাহরণ দিয়ে একটা কথা বোঝানোর জন্য বলতে চাই। মনে করেন আপনি হলেন বাঙ্গি পার্টির লোক। কিসের লোক? বাঙ্গি পার্টির লোক। সকাল বিকাল মিছিল করতেছেন, মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা। বাঙ্গি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বাঙ্গি মার্কার লোক হয়া আপনি যদি সন্ধ্যা বেলায় তরমুজ পার্টির অফিসে চা খাইতে যান, আপনারা খাইতে দেবে? কথা বলে না কেন? খাইতে দেবে? ওই তরমুজ পার্টির অফিসে চা খাইতে গেলে বলবে, তুই তো আমাদের দলের লোক না, তুই তো বাঙ্গি পার্টির লোক। যদি বলে, ভাই আমার একটু চা দাও, বলে তোরে তো চা হবে না, বেশি সময় দেরি করলে মিথ্যা মামলা দিয়ে জেলে দেব। কথা বলেন ঠিক কিনা? এখন লোকটা বাধ্য হয়ে আর ওই জায়গায় থাকে না, চলে আসে নিজের বাড়িতে। দুনিয়াতে বাঙ্গি পার্টির মিছিল কইরা তরমুজ পার্টির অফিসে গেলে যেমন চা খাওয়ার ভাগ্যে জোটে না, বসার জায়গা ভাগ্যে জোটে না, এই দুনিয়াতে শয়তানের দেখানো পথ মত গ্রহণ করে, শয়তানের দেখানো বাঁকা রাস্তায় চলে, হারাম হালালের তোয়াক্কা না করে,
সারাটা জীবন গুনাহ করে অপরাধ করে মরার পরে আপনি আমি কি জান্নাতে যেতে পারবো? জোরে বলেন জান্নাতে যেতে পারবো? যতই বলা হোক বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, সারাটা জীবন রসুলের দলে ছিল, রসুলের মিল্লাতে সবাইকে কবরে রাখা হয়। এ বাজান গো আমার, যেই লোকটা রসুলের বিরোধিতা করলো, কোরআন সুন্নাহর বিরোধিতা করলো, আলেম ওলামাদের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, জীবনে কোনোদিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক একটা দিনও চাইলো না, ওই লোক কোনোদিন রসুলের দলের লোক হতে পারে? জোরে বলেন পারে? এ বাজান গো আমার, দুনিয়াতে পাঙ্কি পার্টির মিছিল কইরা ওই দল করে যেমন তরমুজ পার্টির অফিসে চা খাওয়ার ভাগ্য জুটবে না, সারাটা জীবন শয়তানের গোলামি করে মরার পরে আল্লাহর জান্নাতে স্থানও হবে না, জান্নাতের ভালো খাওয়াও খাবারে জুটবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল কিছু বান্দার কথা এখানে তুলে ধরেছেন। আল্লাহর বান্দা কারা? আল্লাহর নাম রহমান। কি নাম? জোরে বলেন কি নাম? আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন রহমান কার নাম? আরো জোরে বলেন কার নাম? যদি বলি আল্লাহ আপনার নাম রহমান, আপনি থাকেন কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলতেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহর নাম রহমান, তিনি থাকেন আরশে। বলেন আল্লাহু আকবার। সেই রহমানের বান্দা কারা? যে কোনো লোকই তো রহমানের বান্দা হতে পারবে না। রহমানের বান্দা হতে গেলে স্পেশাল কিছু গুণাবলী থাকা লাগবে। সেই গুণগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে সুন্দর করে আলোচনা করে আমার আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, বিনয়ের সহিত চলাফেরা করে, যারা শান্তভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে। বলেন আল্লাহু আকবার। আপনার আমার মালিক কেমন দেখছেন? বান্দা জমিনে কিভাবে চলবে শেখায় দিচ্ছেন কে? জোরে বলেন কে? এ বাজান, দুনিয়াতে আপনারও মা আছে, আমারও মা আছে, আপনারও বাবা আছে, আমারও বাবা আছে। সন্তান যখন সাইকেল চালায়, বাবা সন্তানের অভিভাবক ডেকে বলে বাবা জোরে চালায়ও না, পইরা গেলে ব্যথা পাবা। ছেলে মোটর সাইকেল চালায়, বাবার অন্তরে ভয় ভয় কাজ করে, জোরে চালায়ও না বাবা, দুর্ঘটনায় মারা যেতে পারো, হাত পা নষ্ট হয়ে যেতে পারে। কত ছেলে মোটর সাইকেল চালাতে মারা যায়। তার মানে বাবা সন্তানের অভিভাবক। এজন্য বাবা চায় বাবা তুমি সব সময় ভালোভাবে চলাফেরা করো। মা সন্তানের অভিভাবক, বলে বাবা খেলাধুলা করো না, বাইরে যাইও না, ময়লা গায়ে লাগাইও না। সন্তান পানি নিয়ে খেলা করে মজা পায়, মা ডেকে বলে বাবা পানির ধারে খেলতে যায় না, পুকুর পাড়ে যাইও না, পইরা গেলে আর তোমার জীবনটা থাকবে না, তুমি মারা যাইবা। সন্তান ছাদের উপরে চড়ে খেলাধুলা করে, মা বলে বাবা দুষ্টুমি কইরো না, একবার যদি ছাদ থেকে পড়ে যাও তুমি লাশ হয়ে যাবা, তোমারে আমি পাবো না। মার বাবা এত চিন্তা কেন করে? কারণ হলো মার বাবা সন্তানের অভিভাবক। মা বাবা সব সময় চায় তার সন্তান নিরাপদে থাকুক, ভালো থাকুক, ভালোভাবে এই জমিনে বিচরণ করুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। আল্লাহ কার অভিভাবক? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মুমিন বান্দাদের অভিভাবক। এই জন্য এই জমিনে তার মুমিন বান্দা, আদরের বান্দাগুলো পথ চলবে কিভাবে, হাঁটবে কিভাবে, তাদের চলার স্টাইলটা কেমন হবে শেখায়া দিচ্ছেন কি? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলা করে, নম্রভাবে বিচরণ করে, খুব সুন্দরভাবে বিনয়ের সহিত জমিনের ভিতরে চলা লাগবে। নম্রভাবে কিভাবে চলবেন সংক্ষিপ্ত করে দুই একটা কথা বলে, আরো অনেক কথা বলার আছে বাজান। অনেকে ভাবতেছেন হুজুর রাস্তা কিভাবে চলবো আপনার থেকে শেখা লাগবে। আমি তো শিখাইতে আসি নাই, বলেন তো রাস্তা চলবেন কিভাবে শিখায় দিচ্ছেন কি?
হয়তোবা এতদিন অনেকে শুনেছেন, অনেকে হয়তোবা জানেন না। একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাড়ি 5 তলা হোক 10 তলা হোক সমস্যা নাই, তখন তুমি সিঁড়ি দিয়া নামবা, এমন ভাব করবা না, অহংকার করবা না, খুব ভদ্রভাবে উঁচু থেকে নিচু নামবা। আল্লাহ রাসূল যখন পথ চলতো সব সময় মনে হয় তিনি মনে হয় পাহাড় থেকে নিচে নামতেছেন। তার মানে পথটা কিভাবে চলতেন? পাহাড় থেকে মানুষ নিচে নামার সময় উপরের দিকে দেখে না, নিচের দিকে দেখে। এ কথা কন না কে? তার মানে আল্লাহ রাসূল সব সময় জমিনের দিকে থেকে জমিনের দিকে তাকায় তাকায় পথ চলতেন। হযরত ওমর ফারুক তাকায় দেখতেছেন একজন যুবক হেঁটে যায়, কিন্তু দেখে মনে হয় যুবকটা অসুস্থ। হযরত ওমর ডেকে বলে, হে যুবক, তুমি কি অসুস্থ? বলে, না, আমি অসুস্থ না। তাহলে এমন রোগীর মতো ভান করে কেমন চলতেছ? যদি তুমি আরেকবার রোগীর মতো ভান করে চলো, তোমাকে চাবুক মারা হবে। আল্লাহর জমিনে ভদ্রভাবে বিচরণ করো, শান্তভাবে ধীর গতিতে হেঁটে যাও। বলেন আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, নামাজে আসার সময় তোমরা তাড়াহুড়ো করো না, ধীরস্থির ভাবে আসো। যেটুকু জামাত পাইবা সেটুকু পাইলা, আর যেটুকু পাইলা না ওইটা পরে পূরণ করে নিবা। বলেন আল্লাহু আকবার। তার মানে মসজিদে যাইতেও দৌড়ে যাওয়া যাবে না, তাড়াহুড়ো করে যাওয়া যাবে না, ধীরস্থির ভাবে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আল্লাহর জমিনে রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দাদের গুলাবিলি, তারা হলো নম্রভাবে বিচরণ করবে, শান্তভাবে ধীর গতিতে জমিনে চলবে, বেশি জোরেও যাবে না, খুব আস্তেও যাবে না, মধ্যপথ অবলম্বন করে শান্তভাবে পথ চলবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, রহমানের বান্দা যদি পথ দিয়ে হেঁটে যায়, মানুষ দেখে বলবে, বাপ রে বাপ, ওনার মতো ভালো মানুষ হয় না। রহমানের বান্দার যদি রহমানের বান্দা হয়, সঠিক বান্দা হয়, রহমানের বান্দার যদি দিলের ভিতরে এই গুণাবলী থাকে, তাহলে রহমানের বান্দা এমন ভাবে হেঁটে যাবে, মানুষ দেখে যেন মনে করে ওনার চাইতে ভালো মানুষ এ এলাকায় নাই। কথা বলে না কেন? রহমানের বান্দা যদি সাইকেল চালায়, মানুষ বলবে আল্লাহর গোলাম যায়। কথা বলে না কেন? রহমানের বান্দা যদি মোটর সাইকেল চালায়, মানুষ বলবে আল্লাহর গোলাম মোটর সাইকেল নিয়ে যায়। রহমানের বান্দা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ বলবে রহমানের বান্দা হেঁটে যায়, ওনার মতো ভালো মানুষ হয় না। রহমানের বান্দা যদি কোরআনের মাহফিলে বসে, মানুষ বলবে আল্লাহর বান্দারা এই জায়গায় বসে আছে। রহমানের বান্দারা যদি মিছিল করে, মানুষ বলবে রহমানের বান্দারা মিছিল নিয়ে যায়। রহমানের বান্দারা যদি সমাবেশ করে, মানুষ বলবে ওটা আল্লাহওয়ালাদের সমাবেশ, ওটা রহমানের বান্দাদের সমাবেশ। তার মানে তারা বিশৃঙ্খলা করবে না, উগ্রতা ছড়াবে না। কথা বলেন না কেন? মোটর সাইকেল চালায়া এদিক ওদিক বেকা করে একদিক বেজা দিয়া বেকা করবে না, এমন ভাবে চলবে না। তারা ভদ্রভাবে চলবে, নম্রভাবে চলবে। তাদের চলার স্টাইল এমন হবে, হেঁটে গেলেও মানুষ বলবে আল্লাহর গোলাম হেঁটে যায়, আর যানবাহনে গেলেও মানুষ বলবে আল্লাহর গোলাম যায়। অত্র এলাকার মধ্যে ওনার চাইতে ভালো মানুষ হয় না। বাপরে বাপ, একটা মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ব্যবহার ফেরেশতার চাইতেও ভালো। বলেন না আল্লাহু আকবার। তাহলে রহমানের বান্দারা বিনয়ের সহিত চলবে, শান্তভাবে পথ চলবে, নম্রতার সহিত চলবে। কথা বলেন ঠিক কিনা? এমন নমনীয় ভাবে পথ চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুণাবলী বলতেছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অজ্ঞ লোক যারা হবে, মূর্খ যারা হবে, ওদের সাথে তর্কে লিপ্ত হবে না, তাদের সাথে ঝগড়াঝাটি করবে না। রহমানের বান্দারা সব সময় অশ্লীল বাক্য প্রয়োগ করবে না, বাজে কথা বলবে না, আজে বাজে কথা বলবে না, আজে বাজে মানুষের সাথে পথ চলবে না। রহমানের বান্দাদের গুণাবলী কেমন হবে? তারা কখনো মুখ দিয়ে অশ্লীল ভাষা বের করবে না, কাউকে গালিগালাজ দেবে না। অজ্ঞ মূর্খ লোকেরা যদি তাদের সাথে তর্কে লিপ্ত হতে চায়, মূর্খ লোকের মূল হাতিয়ার কি? তর্ক করা। কথা বলেন না কেন? আর
তর্ক করতে গেলে তারা সবচাইতে বেশি কি জিনিস দেয়? গালি দেয়, অশ্লীল কথাবার্তা বলে। এটা হলো মূর্খদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, রহমানের বান্দাদের দেহটা এবং মন মানসিকতা চলাফেরাটা কেমন হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনি স্কুলে চাকরি করেন, আপনার ছোট ভাই ভ্যান চালক বা রিক্সা চালক অথবা কৃষিক্ষেত্রে কাজ করে, সে হয়তো বা রাগান্বিত হয়ে আপনাকে গালিগালাজ করতেছে, মুখে যা আসতেছে ফিরাচ্ছে না, সব আপনারে বলতেছে। কিন্তু আপনি যদি রহমানের বান্দা হয়ে থাকেন তখন বলবেন, না না ছোট ভাই, তোমার সাথে ঝগড়া করতে চাই না, তোমার মেজাজটা মনে হয় খারাপ আছে, ঠিক আছে, আমি এখন তোমার সাথে কথা বাড়াইতে চাই না, আমি তোমার জন্য দোয়া করি তুমি ভালো থাকো, আসসালামু আলাইকুম। কথা বুঝলেন না মনে হয়? আল্লাহ আয়াতের শেষে বলেন ক্বালু সালামা। আল্লাহু আকবার। রহমানের বান্দারা, অজ্ঞ লোকেরা, জ্ঞানহীন লোকেরা, মূর্খ লোকেরা যখন তর্কে লিপ্ত হবে, ঝগড়া করতে চাইবে, রহমানের বান্দা যারা হবে ওই অজ্ঞ লোক, মূর্খ লোক, ওদেরকে দেখা ঝগড়া ঝাঁটি না কইরা, অশ্লীল কথাবার্তা না শুইনা ওই জায়গায় বলবে, আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো থাকেন, আমি যাই, আপনার মাথা এখন ঠিক নাই। তার মানে ও গালি দিলে আপনিও গালি দেবেন না। কথা কোনাকে দেবেন নাকি? দেয়া যাবে? কেউ গালি দিচ্ছে, আপনি পাল্টা গালি দিচ্ছেন। কেউ বলে তোরে দেখে নেবো, আপনি বলে তোরেও দেখে নেবো। কেউ বলে বোঝেন নাই কথা? এরকম করলে তো হবে না। রহমানের বান্দাদেরকে কেউ যদি গালিও দেয়, রহমানের বান্দারা পাল্টা গালি দেবে না, বরঞ্চ গালিদাতাকে সালাম দিয়া শান্তি কামনা কইরা ওর উপরে রহমত বর্ষিত হোক এই দোয়া করে বিদায় হবে। কথা বলে ঠিক না? হুজুর এটা কেমন কথা বললেন? তাহলে শোনেন। আল্লাহর একজন পয়গম্বর, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুর ডেকে বলতেছে, আমার বাড়িতে আর তোমার জায়গা হবে না। কেন? কয় তুমি আমার নেতার বিরুদ্ধে কথা বলো, তুমি আমার নেতার বিরুদ্ধে কথা বলো, তুমি যা খুশি তাই করবে এমনটা আমি মেনে নেব না। আমার নেতা নমরুদ, তার বিরুদ্ধে তুমি কথা বলে আমার বাড়িতে থাকবা, এমনটা হবে না। ইব্রাহিম তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বাজান গো আমার লম্বা হবে, লম্বা করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বাবার ধমক খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল, সেই দিন দোয়া করে বলেছিল ক্বালু সালামা। বাবা গো, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমার কোনো আপত্তি নাই, আমি আমার রবের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে আর আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আর ছেলে বাবার জন্য শান্তির দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই জায়গা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। পিতা তার ছেলেকে বাড়ি থেকে তাড়ায় দিল, এরপরে হেদায়েতের দোয়া করলেন, শান্তি কামনা করলেন বাবার জন্য। আর আপনার আমার বাবা যদি এখন বাড়ি থেকে বের করে দেয়, উল্টো আমরা বাবাকে বাড়ি থেকে বের করে দেব। বয়স বেশি হয়ে গেছে, মাথা গরম হয়েছে, এই বাড়িতে আর তোমার থাকা লাগবে না, তুমি রাস্তায় যাও। কথা বলেন না কেন? এই জন্য বাজান গো আমার, সব সময় মাথা ঠান্ডা রেখে জমিনে চলা লাগবে। কেউ আপনাকে গালি দিলেও রহমানের বান্দা যারা হবে তারা কখনো পাল্টা গালি দেবে না। গালিকে হজম করা লাগবে। রহমানের বান্দা যদি দোকানদারি করে, তার ব্যবহার চলাফেরা দেখে মানুষ বলবে, বাপরে বাপ, এই শোলকোপা বাজারে অনেক দোকানদার আছে কিন্তু ওনার মতো ভালো ব্যবহার একটা দোকানদারেরও নাই। আল্লাহু আকবার বলেন। আপনি যদি মেম্বার হন, মানুষ বলবে, বাপরে বাপ, জীবনে অনেক মেম্বার দেখেছি, ওনার মতো ভালো মেম্বার দেখি নাই, এত ভালো মানুষ দুনিয়াতে যে হয় ওনারে না দেখলে বুঝতাম না। আপনি যদি চেয়ারম্যান হন, আপনার ব্যবহার চলাফেরা মুগ্ধতা দেখে মানুষ বলবে ওনার মতো চেয়ারম্যান হয় না। আপনি যদি ইমাম হন, এলাকার মানুষ আপনার প্রশংসা করে বলবে, বাপরে বাপ, জীবনে অনেক ইমাম দেখেছি, ওনার মতো দেখি নাই। এক কথায় এলাকার মানুষ আপনার প্রশংসা করে বলবে ওনার চাইতে সম্ভ্রান্ত মানুষ, ওনার চাইতে ভদ্র মানুষ, ওনার চাইতে ভালো মানুষ, ওনার চাইতে আমুলালা মানুষ এ এলাকায় আর একজনও নাই। এমন জীবন করিও গো
গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কত মানুষ মারা যায়, মানুষ আলহামদুলিল্লাহ পরে বিদায় দেয়, যে এলাকার সব চাইতে বড় শয়তানের বিদায় হয়েছে। মানুষ মারা যায় বলে জালেমের বিদায় হয়েছে, মানুষ মারা যায় বলে মুনাফিকের বিদায় হয়েছে, মানুষ মারা যায় বলে সবচাইতে এলাকার সন্ত্রাস বদমাইশের বিদায় হয়েছে। কথা কন। কিছু কিছু লোকের বিদায় মানুষ আলহামদুলিল্লাহ বলে, আর কিছু কিছু লোকের বিদায় হলে মানুষ বলে আরে অভিভাবক হারাইলাম, একজন ভালো মানুষ হারাইলাম, আরে ওনার চাইতে ভালো মানুষ হয় না। তার মানে আপনার আমার শেষ বিদায়ের সময় মানুষজন আপনার আমার জন্য দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে, এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? এই জন্য রাগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? তার মানে কেউ আপনাকে গালি দিলেও, কেউ আপনার সাথে শত্রুতা করলেও আপনি শত্রুতা করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ পাক বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। এ ভাই কি লিখছেন? তাফসিরুল কোরআন মাহফিল। তা আমি তো তাফসির ভিত্তিক আলোচনা করছি, আপনারা উঠেছেন কেন? ওঠার তো একটা চান্স দিছিলাম না, ওই সময় চলে যাইতেন। একটু আলোচনাটা পরিপূর্ণ না শুনলে কিছুই বুঝবেন না। খালি 3-4টা আয়াত তিলাওয়াত করে খালি বুঝানোর জন্য একটু সময় দেন, দেখবেন কিছু পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এলোমেলো করা হবে না, খবরদার। বাপরে বাপ, তাহলে আলোচনা ডিস্টার্ব হয়ে যাবে। যদি কেউ উঠে যান 1-2 মিনিট সময় দিয়ে, আপনারা উঠে 2-1 জন গেলে যান। ভাই ভাই আমার আলোচনা কি খারাপ লাগতেছে নাকি কাহিনী ধরবো বলেন? তাহলে এমনি একটা ঘটনা ধরি, কানো হাত দিয়ে টান মারি নাকি বলেন? ওগুলো শুনে লাভ আছে না কোরআন শুনতে হবে? আল্লাহ রসুল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআন থেকে কথা বললে মিথ্যার কোনো অবকাশ আছে নাকি? মিথ্যা বলার কোনো সাইড আছে? কোরআনে কোনো ভেজাল আছে? নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। এই জন্য এটা যদি আমাদের গাইডলাইন হয়, পথ প্রদর্শক হয়, আপনার চলাফেরা কেমন হবে আল্লাহ বলে দেয় নাই? তো একটু শুনবেন না? কি বললাম? সূরা হামিমা সেজদা থেকে একটা আয়াত তেলাওয়াত করে কি বলতেছে ভুলে গেছেন? কত নাম্বার আয়াত? 34 নাম্বার আয়াত সূরা হামিমা সেজদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। ভালো আর মন্দ সমান হতে পারে? জোরে বলেন পারে? এক ভাই মদখোর, ইয়াবাখোর, ফেনসিডিল খায়, গাঁজা খায়, মদ খায়, জিনা ব্যভিচারী করে। ওই ভাই আর একটা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, হজ করে, ওমরা করে, যাকাত দেয়। বলেন তো দুইটা সমান? একটা লোক চোখে দেখে আর একটা লোক চোখে দেখে না, দুইটা কি সমান? বলেন সমান? কালো আর ফর্সা সমান? রাত আর দিন সমান? এই জন্য আল্লাহ পাক বলেন ভালো আর মন্দ সমান নাই। একটা লোক খালি কথায় কথায় অশ্লীল কথা বলে, আর একটা লোক কথায় কথায় খালি আল্লাহর নাম নেয়। দুই লোক কখনো সমান হতে পারে? এই জন্য আল্লাহ পাক বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। তোমরা যদি মন্দের জবাব মন্দ দিয়া দাও, কোশ্চিন কালেও কখনো সমাজ পরিবর্তন হবে না। তাহলে কি করা লাগবে? আমার আল্লাহ বলেন তোমরা যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, মন্দের জবাব ভালো দিয়া দাও, তাহলে তোমার চরম শত্রুটাকেও আমি আল্লাহ পরম বন্ধু বানায়া দেব। যেই লোকটা গালি দেয় ওরা গালি দিতে দেন, ও গালি দিতে দেখতে ক্লান্ত হবে। কথা কর। যে শত্রুতা করতেছে বলে শত্রুতা করতে দেন, শত্রুতা করতে করতে ক্লান্ত হবে, গালি দিতে দিতে ক্লান্ত হবে, খারাপ ব্যবহার করতে করতে ক্লান্ত হবে। উল্টো আপনার হাত ধরে বলবে ভাই জীবনে অনেক মানুষ দেখেছি, এত গালি দিলাম রাগ করে পাল্টা গালি দিলেন না, এত শত্রুতা করলাম পাল্টা শত্রুতা করলেন না, এত খারাপ ব্যবহার করলাম কোনোদিন একটা ধমক করে সুরেও কথা বললেন না। আল্লাহ আপনার মানুষ বানাইছে গো, আপনার দেহে মানুষের চামড়া নাকি অন্য কিছুর চামড়া?
তার মানে কেউ যদি গালি দেয় খালি হজমই করে যাবেন গালি, পাল্টা গালি দেওয়ার সাথে দরকার নাই। আচ্ছা কুকুর পায়ে কামড় মারছে, ওরে পাল্টা কামড় মারা যায়? তো কিছু মানুষের স্বভাব তো এরকম, উলাইকা কাল আনাম বাল হুম আদল। কিছু মানুষের ব্যবহার চলাফেরা ওঠা বসা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তো বোঝা লাগবে তো আপনার। রাগ করেছেন মনে হয়, তাহলে আমরা কি ব্যবহার করব? জোরে বলেন কি ব্যবহার করব? ভালো ব্যবহার করব। ভালো দিয়া জবাব দিলে শত্রুকে বন্ধু বানায় দেওয়ার ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন কে? এ বাজান গো আমার, খালি আলোচনা শোনেন আর বোঝেন না। ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যে যে কাঁটা বিছায় রাখতো, ঘটনা শোনেন নাই? শোনেন নাই? আহারে সেই মানুষটা অসুস্থ হইতে দেখতে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাজান গো আমার, এই জন্য ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, রাসূল আকরাম যা শিক্ষা দিয়েছেন, এর মধ্যে যাবতীয় কল্যাণ আছে, এর মধ্যে সফলতা আছে, এর মধ্যে শান্তি আছে। এর বাইরে গেলে জীবনে শান্তি পাওয়া যাবে না। কেউ আপনারা 14 গোষ্ঠী তুলে গালি দিছে, আপনি যদি ওর 14 গোষ্ঠী তুলে গালি দেন, দুইজনের মধ্যে সাথে সাথে হাতাহাতি হবি। কথা কন না কেন? কেউ যদি আপনার থাপ্পড় মারে, থাপ্পড় মারবো কি রে, মারিয়া ক কথা কন না খেয়া, এরকম যদি করেন ভাই কখনো হবে হবে না। এই জন্য কেউ থাপ্পড় মারতে চাইলে আপনাকে নরম হতে হবে। ওই যে যেমন কাবিল হুমকি দিছে, তোরে মারবো, তোরে হত্যা করবো। হাবিল কি বলে, তুই হত্যা করলে আমি তোকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না, কারণ হত্যা করা ভালো মানুষের কাজ নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। মানুষ খারাপ ব্যবহার করলে আমরা খারাপ ব্যবহার করব না। কেউ গালি দিলে, কেউ খারাপ আচরণ করলে ওকে সালাম দিয়া ওর জন্য শান্তির দোয়া কইরা ওই জায়গার থেকে বিদায় নেব। এটা হলো রহমানের বান্দার গুণাবলী। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক কি বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। লোকেরা, জ্ঞানহীন লোকেরা, মূর্খ লোকেরা তোমাদের সাথে যখন তর্কে লিপ্ত হবে, ঝগড়াঝাটি করতে চাইবে, বাজে ব্যবহার করতে চাইবে, তোমরা তাদেরকে সালাম দিয়া ওই জায়গার থেকে সরে আলাদা যাও। বলবা ভাই আজকে তোমার মনে হয় মন ভালো নাই, তুমি রেগে গেছো, খারাপ ব্যবহার করতেছো, ঠিক আছে আজকের মতো আমি চলে যাই। আপনি মাস্টার সাহেব, আপনি একটা স্কুলের শিক্ষক, ছোট ভাই খারাপ ব্যবহার করতেই পারে, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি কেন পাল্টা গালি দেবেন? আপনি কেন খারাপ ব্যবহার করবেন? ও তো লেখাপড়া করে নাই, এজন্য আপনারা গালি দেয়। ও ভদ্রতা শেখে নাই, এজন্য তো আপনারা গালি দেয়। কিন্তু আপনি তো ভদ্র মানুষ, আপনি হাজি মানুষ, আপনি নামাজি, আপনি আল্লাহওয়ালা, আপনি ভালো ব্যবসায়ী, তাহলে আপনি কখনো খারাপ আচরণ করবেন? হ্যাঁ, মেজাজ কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ আছে যেখানে, ধ্বংস আছে সেখানে। এই জন্য সব সময় মাথাটা ঠান্ডা রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা শুধু ভালো হবে না, নম্র বিনয়ী ভদ্রই হবে না, মানুষের সাথে শুধু ভালো আচরণ করবে না। রহমানের বান্দারাদের আরো গুনাহ বলে আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা দিনের বেলায় ব্যস্ত থাকবে, কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে। রাত যখন হবে রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দিনের বেলায় যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম দিনের বেলায় ব্যবসা করেছেন। রাত যখন হয়ে গেছে, রাতের তৃতীয় অংশে বাজান গো আমার, রাত 12টার পরে 1টা 2টার দিকে ওইটা সাহাবায়ে কেরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহ পাক সেই কথাই বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা যারা রাত্রি বেলায় রাত্রি জাগরণ করে দণ্ডায়মান হয়ে আল্লাহকে সিজদা দেয়। বলুন আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, ঝিনাইদহের যুবকেরা
বাবাজিরা, দিলটা নরম করে আমি গুনাহগারের কথাগুলো শুনে যান। এ বাজান, দিনের বেলায় ব্যস্ততার কারণে আমরা জহর ভালোভাবে পড়তে পারি না, আসর ভালোভাবে পড়তে পারি না, 4-5-10 মিনিট সময় না মসজিদে যার বের হয়ে আসি। এশার অবস্থাও তাই, মাগরিবের অবস্থাও তাই। কিন্তু রাত্রি 12টা-1টার দিকে যদি ঘুম থেকে উঠা কোনো মানুষ নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, বলেন তো এটা কখনো লোক দেখানো নামাজ হতে পারে? জোরে বলেন, হতে পারে? প্রিয়তমা স্ত্রী ঘুমাচ্ছে, আপনি স্ত্রীকে চেপে ধরে ঘুমাচ্ছেন, সে আরামের বিছানা থেকে ওইটা সুন্দর করে ওযু বানাইয়া রাত 1টা-2টার দিকে ওইটা যাই নামাজটা বিছাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতেছেন। এই সিজদা, এই ওযু করা, এই ওঠা, এই বসা একমাত্র আল্লাহর জন্য, এছাড়া আর কোনো রহস্য নাই এর ভিতরে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সেই বান্দাদের কথাই বলতেছেন যারা এই আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, কথা কন না, তাই বলে অনেকে ভুল বুঝছেন না, বিবির ভালোবাসা বলতে বলছে হুজুর মনে হয় সব কিছু বন্ধ করবে করছে, এরকম কিছু ভাবিন না। স্ত্রীরা ভালোবাসা তো দেবেন, কিন্তু রাত্রি জাগরণ করে কিছু সময় আল্লাহকে দেওয়ার দরকার আছে না? না, কথা বলেন না কেন? রাত্রি জাগরণ করে মুমিন বান্দা ইবাদত করবে কার? রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে সিজদা দিবে কাকে? কার জন্য দণ্ডায়মান হয়ে থাকবে? আল্লাহর জন্য। এই জন্য বাজান, দিনের বেলায় নামাজ পড়ি মানুষ দেখে, দান করি মানুষ দেখে, যাকাত দেই মানুষ দেখে, কিন্তু রাত্রি জাগরণ কইরা গভীর রাত্রের ইবাদত এমন একটা ইবাদত, এই ইবাদত করার সময় ঘরের বিবিও টের পায় না। কথা বলেন ঠিক কি না? রাতের বেলায় সুন্দর করে ঘুম থেকে উঠা এই রাতের সালাত যারা আদায় করে তারা বোঝে রাতের সালাতের মজাটা কেমন। কথা বলে এই বাজান গো আমার, আরামের ঘুম থেকে উঠা রাত্রি জাগরণ করে আল্লাহকে যারা সিজদা দেয়, তবে যুবকেরাও রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে না ফেসবুক টিপে। কথা কোন না আপনারা? সারা রাত ফেসবুক টিপাটিপি করে, ইউটিউব ইন্টারনেটে ভিডিও দেখা ফজরের আজান হয় যখন, ওই যুবকেরা ঘুমাইতে যায় তখন। কথা বলেন না কেন আপনারা? ওরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর জন্য না, দুনিয়ার জন্য, প্রেমিকার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রহমানের বান্দা যারা হবে, সুন্দর করে রাত 2টা-3টার দিকে উইটা আরামের বিছানা থেকে উইটা সুন্দর করে ওযু বানাইয়া, হে বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা গভীর রাতে সিজদা দিতে পারে, আসমানের মালিক আল্লাহ প্রথম আসমানে আইসা আপনাকে আমাকে ডাইকা বলে, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কে আছো রিজেক চাও, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। দুনিয়াতে অপরাধী খোঁজে জেলখানায় দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, আর আমার আপনার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দা খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। এবার জানবো আমার ওই গভীর রাতে সিজদাতে আপনি আমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবো। ওই রাতের নামাজ এটা লোক দেখানো নামাজ না, রহমানের বান্দারা রাত্রি জাগরণ কইরা আল্লাহকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, আল্লাহকে বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা যারা হবে তারা শুধু রাত্রি জাগরণ করে সিজদায় দেবে না, ওই সিজদায় গিয়ে তারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে বলবে, হে আমাদের রব, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, বড় যন্ত্রণাদায়ক, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না।
আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজান, জীবনে কত নামাজ পড়লাম, কোনোদিন তো কাঁদলাম না। জীবনে কত নামাজ আদায় করলাম, কোনোদিন সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মুক্তি চাইলাম না। এ বাজান গো আমার, এমন সালাত এমন সিজদা আল্লাহকে দিতে হবে, গভীর রাতে আল্লাহকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, ওই জাহান্নামের শাস্তি আমাদের কাছ থেকে বিতাড়িত রাখুন। ওই জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। জাহান্নাম বলেন তো শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। মানুষ যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের মধ্যে বাজান গো আবার এক শ্রেণীর মানুষ কেঁদে কেঁদে বলবি, ইয়া হান্নান ইয়া মান্নান, চিৎকার মেরে মেরে কাঁদবে আর ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেবে। আল্লাহ বলবে, জিবরাইল যা যা জাহান্নামের ভিতরে যা, আমার যে বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়, আমার সেই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়। জিবরাইল আল্লাহ পাকের কথা শুনে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, তাকায়া দেখবে জাহান্নামের মানুষগুলোকে, তাদের পাগুলো আসমানের দিকে, মাথা নিচের দিকে উপর করে রেখে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু সেই শব্দ শুনতে পারলেন না। আল্লাহ পাকের কাছে ফিরে আসলেন, ডেকে বলে, আল্লাহ কই, কারো কণ্ঠে তো ইয়া হান্নান ইয়া মান্নান আমি শুনতে পাইলাম না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আবার যাও। এইবার জিবরাইল যা মালিক ফেরেশতাকে বলবে, কে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়, তাকে খুঁজে পাবেন। আল্লাহর সেই বান্দাকে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, বান্দারে তুমি তোমার আবাসিক স্থল হিসাবে জাহান্নামকে কেমন পেয়েছো? বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ জাহান্নাম আপনি বানাইছেন, জাহান্নামের শাস্তি কেমন আপনি তো জানেন। জানার পরে যেহেতু জানতে চান, তাহলে জাহান্নামের শাস্তিটা কেমন আমি বলতেছি। এরপরে জাহান্নামী বলবে জাহান্নামের শাস্তির অবস্থাটা কেমন। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নামে সেই বান্দা ডেকে বলবে, আল্লাহ জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্ট। কথা কোন না কেন? কি বলবে? ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে কত না নিকৃষ্ট, কত না যন্ত্রণাদায়ক, কত না কঠিন শাস্তির জায়গা। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজানো বাবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে আল্লাহর অবান্ধনা ফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ওই জাহান্নামের গর্তের ভিতরে যখন মানুষ পড়ে যাবে, বাজানো গো, নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইলেন? বিশ্ব নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। ডেকে বলে, নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে একটা জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। আজ থেকে ৭০ বছর আগে এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। চিন্তা করছেন বাজার? বলেন তো ৫ তলা ১০ তলা বিল্ডিং থেকে তুলা ছেড়ে দিলে আগে পড়বে নাকি পাথর?
কথা বলেন না কেন? তাহলে জাহান্নামের গর্তের মুখে আমার আল্লাহ পাক বলেন একটা পাথর ছেড়ে দিয়েছেন, একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা জাহান্নামের গর্তের নিচে পৌঁছাইতে সময় লাগছে কত বছর? আরো জোরে বলেন কত বছর? 70 বছর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানের মালিক যদি বেজারে হইয়া একবার ওই জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআওয়া। ওই জাহান্নাম উৎপেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। এটা হলো অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। কতই না ভয়ঙ্কর, কত না যন্ত্রণাদায়ক জায়গা। ওই জাহান্নামের ভিতরে এক ধরনের ফল জাহান্নামের তলদেশে চাষ করা হয়, কাঁটা যুক্ত ফল। ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটা যুক্ত ফল। জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মেরে খাবার খাবার চাইবে, ফেরেশতাদেরকে বলবে খাবার দাও, খাবার দাও। আল্লাহকে বলবে আল্লাহ খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুনে জ্বলা মানুষগুলো যখন খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে আমার জাহান্নামী বান্দাগুলোকে জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল খাইতে দাও। যখন ওই কাঁটাযুক্ত ফল জাহান্নামীদেরকে দেওয়া হবে বাজার, ওই কাঁটাযুক্ত ফল জাহান্নামীদেরকে যখন দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় ফলটা পেয়ে গলার ভিতরে দেবে। খাওয়া মাত্রই গলার মাজা মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে, আর যন্ত্রণায় জাহান্নামী ছটফট করবে। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আর তো সহ্য করতে পারি না। দুনিয়ার কথা হঠাৎ করে মনে পড়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয়। তখন জাহান্নামীরা চিৎকার মেরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। জাহান্নামের চিৎকার মেরে আল্লাহর কাছে পানি চাইবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীরা যখন চিৎকার মেরে পানি পানি দাও, পানি দাও, পানি দাও, আল্লাহ বলবে ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদের পানির ব্যবস্থা করো, ওদের পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। মিনারেল ওয়াটার দেবে না, ঠান্ডা পানি দেবে না, এমন কোন পানি জাহান্নামীদেরকে পান করানো হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা মিটাইতে পারে। আল্লাহ বলেন কেমন পানি দেবে? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। আবার আল্লাহ বলেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে। ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীদের লারি বুড়ি গুলো গলে গলে পড়বে। ওই দুর্গন্ধযুক্ত পচা পানি যা পুষবে তো কিছুই না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষবে তো কিছুই নয়। বলেন তো বাজান, পুষ বোঝেন না? পুষ বোঝেন? ওইটা দুর্গন্ধ কম না বেশি? ওই দুর্গন্ধযুক্ত
ওই পানিটা যখন জাহান্নামী পান করবে তৃষ্ণা মিটানোর আশায়, আরে জাহান্নাম শাস্তির জায়গা, সব জায়গাতেই শাস্তি, সব জায়গাতেই শাস্তি। জাহান্নামের গর্তে এমন এমন সাপ আছে বিশাল বড় বড়, জাহান্নামের গর্তে এমন এমন কচ্ছপ আছে বিশাল বড় বড়, বিচ্ছু পোকামাকড় সাপ যন্ত্রণা। জাহান্নাম শুধু শাস্তির জায়গা, এক ফোঁটাও শান্তি নাই, 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গার মধ্যে আগুন নাই। পুরো জাহান্নাম খালি যন্ত্রণা জায়গা, কষ্টের জায়গা। ওই জন্য আল্লাহ পাকের কাছে বলতে হবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। ওয়ালি জাহান্নামের শাস্তি আমাদের থেকে দূরে রাখো। ওই জাহান্নামের শাস্তি ধ্বংস ছাড়া কিছুই নয়, আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাদের মুক্তি দাও, জোরে কর আমিন। কি বাজান কষ্ট পাচ্ছেন? জাহান্নাম করো কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নামের শাস্তি আপনি আমি সহ্য করতে পারবো না। জাহান্নাম ভয়াবহতা, জাহান্নামের কঠিন আগুন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার স্পিরিট হলো 70 গুণ বেশি। এই আগুন দিলেই তো, দুনিয়ার আগুন দিলে তো সহ্য করতে পারতাম না। কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, কত মানুষ ঝলসে পুড়ে মারা যায়। যারা বাড়ি ইউনিটে ভর্তি হয়ে থাকে ওদের কাছে যা জিজ্ঞাসা করবেন আগুনে জ্বলে পুড়ে মরার যন্ত্রণা কত, কথা বলে নাকি? লঞ্চে আগুন লাগে, বউরে ফেলাইয়া নিজে বাঁচার জন্য লাভ দেয়, মেয়েরে ফেলাইয়া নিজে বাঁচার জন্য লাভ দেয়। বিল্ডিং এ আগুন লাগে, আহারে বাঁচার জন্য 8 তলা 10 তলা বিল্ডিং থেকে লাফায়া নিচে পড়ে, কথা বলেনি? এই জন্য দুনিয়াতে যারা আগুনে হাত পা পুড়ে গেছে ওই ব্যক্তি বোঝে আগুনে জ্বলার যন্ত্রণা কত। এটা সহ্য করা যায় না, কষ্ট বড় কষ্ট। ওই যে দেখলেন না ইমানদাররা নামাজ পড়তে গেল, এসির বিস্ফোরণ ঘইটা, কথা বলে না কেন? শোনেন নাই? শোনেন নাই? মসজিদের ভিতরে গ্যাস যাওয়ার কারণে, তিতাসের লাইনের গ্যাস গেছে, ওই গ্যাসটা যাওয়ার কারণে সামান্য একটা দুর্ঘটনায় বিস্ফোরণে অনেকগুলো মুসল্লি আল্লাহর বান্দারা বিদায় হয়ে গেল। তখনও তো দেখেছেন অনেকে বলে ভাই এই যে শ্বাসনালীটা পুড়ে গেছে, যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। এই জন্য যার আগুনে হাত পা পুড়ে গেছে ওই ব্যক্তি বোঝে আগুনে পোড়ার যন্ত্রণাটা কত কঠিন, কত কষ্টদায়ক। এই জন্য বাঁচান গো আমার, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই রক্তে মাংসের শরীর জাহান্নামে গেলে 1 সেকেন্ডও সহ্য করতে পারবো না। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। এই জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেকটা সালাতে আল্লাহর কাছে বলবেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জাহান্নাম থেকে আল্লাহর কাছে প্রার্থনা করার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার দরকার আছে না নাই? প্রতিদিন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে রহমানের বান্দাদের গুণাবলী, তারা রাত্রি জাগরণ করে সেজদা দেবে কাকে? খালি ঘুমাইলে হবে না, দুনিয়ার ঘুম একটু কমায়া দিয়া রাত্রি জাগরণ করে আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? যুবকেরা রাত্রি জাগরণ করে খেলা দেখে, ফুটবল খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে, রাত্রি জাগরণ করে নারীর সাথে মোবাইলে কথা বলে, কথা কর, রাত্রি জাগরণ করে ফেসবুকে লেখালেখি করে। এরকম যুবক ঝিনাইদহে আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করেছেন। তাহলে আল্লাহর সামনে জাহান্নাম থেকে যে বান্দাকে বের করে নিয়ে আসা হলো, সে আল্লাহকে কি বললেন? আল্লাহ জাহান্নামের শাস্তিটা কেমন? আল্লাহ পাক সেই কথা পরের আয়াতে বলেন ইন্নাহা সাত মুস্তাকররাও ওয়া মুকামা। সে বলে আবার
আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট, বড় যন্ত্রণাদায়ক জায়গার নাম জাহান্নাম। এইবার আল্লাহ ডেকে বলে জিবরাইল যাও, যা আমার বান্দাটাকে আবার জাহান্নামে দিয়ে আসো। এইবার বান্দা বিনয়ের সহিত ডেকে বলে আল্লাহ একবার জাহান্নাম থেকে বের করেছো, বড় শান্তি পাইতেছি গো মালিক। ও আল্লাহ আমি জানি তোমার দয়া অনেক, আমি তোমার দয়ার ওপর আশা করে আমি তোমাকে বলি গো মালিক আর জাহান্নামে দিও না, জাহান্নামে আর আমাকে দিও না আল্লাহ, তুমি দয়া করে আমাকে জান্নাতে দিয়ে দাও, আমি তোমার দয়ার ওপরে ভরসা করি। এই কথা যখন আল্লাহর সামনে বলবে, আল্লাহর কুদরতি অন্তরে দয়া হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে জিবরাইল যা 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 যা, আমার বান্দা আমার রহমতের আশা করে, আমি আমার বান্দাকে আমার রহমত থেকে আমি নিরাশ করব না। যা যা, ওই জান্নাতের সামনে একটা পুকুর আছে, ওই জান্নাতের সামনে ওই পুকুরের ভিতরে গোসল করায়া আমার বান্দাকে জান্নাতে পৌঁছায়া দে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাজান গো আমার, ওই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? এমন সেজদা মালিককে দেওয়ার দরকার আছে না নাই? যে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবো। দুনিয়ার কত ইমাম সাহেব আমরা ফেসবুক ইউটিউবে ভিডিও দেখি, কোরআন তিলাওয়াত করতে করতে কান্না করতেছেন, কথা বলেন না কেন? তার মানে ওই ইমাম সাহেব কোরআনের অর্থগুলো বোঝে। জাহান্নামের আয়াত আসলে ইমাম সাহেব অস্থির হয়ে যায়, চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহর একজন ওলি ছিল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত তিলাওয়াত করে জীবনে 53 বার বেহুশ হয়েছিলেন। কতবার? 53 বার বেহুশ হয়ে পড়েছেন। বারবার এই আয়াতটা পড়তে গিয়ে নামাজের মধ্যে বেহুশ হয়ে পড়তেন। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমার একবার বলে আমার এই নেককার বান্দাদের কাছ থেকে বদকার গুনাহগার নাফরমান বেঈমান যারা আছো পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, এটা তো নেককারদের কাতা, যারা গুনাহগার আছো বদকার আছো অপরাধী আছো পৃথক হয়ে যাও। হে আব্দুল খালেক আলাদা হয়ে যা, আব্দুল সালাম আলাদা হয়ে যা, গোলাম রব্বানি আলাদা হয়ে যা। সেদিন আপনার আমার কি হবে? নেককারদের কাতার থেকে আল্লাহ যদি আলাদা আলাদা কইরা আপনাকে আমাকে অপরাধীদের কাতারে নিয়ে যায়, বলেন তো সেদিন আপনার আমার অবস্থাটা কি হবে? কি হবে? কে বাঁচাবে আমাকে আপনাকে? কথা বলে না কেন? তাফসীর শুনতে আসছেন, কোরআনের সুন্দর কথা, জাহান্নামের কথা, এগুলো শুনেও যদি উঠে যান, উঠে কই যাচ্ছেন? জান্নাতে। জাহান্নামের ওয়াজ শুনেও যদি কোনো শ্রোতা উঠে যায়, তার কি ওয়াজ করবেন তার সামনে? নাকি ভয়ে দৌড়াচ্ছে? ও রাত হয়ে গেছে না? তাহলে দোয়া করে দেই বাজান, কষ্ট দেব না, দোয়া করে দেই নাকি বলেন? বলেন জাহান্নামের আলোচনা শুনেও যদি দিলের ভিতরে ভয় না হয় তো হবে কিভাবে? আর 2টা আয়াত তেলাওয়াত করব, এরপরে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবো কার কাছে? কারা কারা জাহান্নাম থেকে মুক্তি চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিও না, জোরে কোন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে তারা কখনো
ব্যয় করতে গিয়ে, খরচ করতে গিয়ে তারা কখনো অপব্যয় করবে না, আবার খরচ করতে গিয়ে কার্পণ্যতাও করবে না, প্রয়োজনের অতিরিক্ত খরচ করবে না, প্রয়োজনের কমও খরচ করবে না। এই দুইয়ের মাঝামাঝি মধ্যপথ অবলম্বন করে রহমানের বান্দারা খরচ করবে। তাহলে রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে এই যে দুনিয়ার জমিনে যে আমরা ব্যয় করি, বলেন তো অপচয়কারী কার ভাই? এই যে কি সুন্দর ওয়াজ আপনারা বোঝেন, আলহামদুলিল্লাহ। বলেন তো বাজান গো আমার, তাহলে বান্দা যে ব্যয় করবে, কম করবে না বেশি করবে, কিভাবে করবে সেটাও শেখায় দিচ্ছেন কে? আহা, কেমন আল্লাহ পাইছি গো, সুবহানাল্লাহ। বান্দা যে খরচ করবে কিভাবে, আল্লাহ সেইটাও শেখায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা তারা যারা অপব্যয় করবে না, খরচ করতে গিয়ে অপব্যয় করবে না, তারা যখন ব্যয় করে অপব্যয় করবে না, আবার খরচ করতে গিয়ে কার্পণ্যতাও করবে না। এই দুইয়ের মাঝামাঝি মধ্যপথ অবলম্বন করে তারা খরচ করবে। তার মানে প্রয়োজন যতটুকু খরচ করতে হবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত খরচ করা যাবে না। কারণ আপনি যে ব্যয় করবেন সেই বিষয়ে হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আবার প্রয়োজন যতটুকু ততটুকুই খরচ করা লাগবে, এর কম করলেও হবে না। খরচ করতে গিয়ে বেশিও করা যাবে না, কৃপণতাও করা যাবে না, অপব্যয় করা যাবে না, কার্পণ্যতাও করা যাবে না। যেটুকু লাগবে সেটুকু তো করাই লাগবে, আর যেটুকু লাগবে না সেটুকু খরচ করার কোনো প্রয়োজন নাই। এখন বলেন তো আমাদের সমাজে অপব্যয় আছে না নাই? অতিরিক্ত খরচ আছে না না? হে মুসলমান, ঝিনাইদহের শুনে যান, ছেলের বিয়ে দিচ্ছে, কি দিচ্ছে? ছেলের বিয়েতে অপব্যয় আছে না নাই? প্রয়োজন নাই, লাইটিং করতেছে 10 কিলোমিটার। মানুষ জানুক তালুকদারের ছেলের বিয়ে, মারছে রে। কথা কন না? কার বিয়ে? তালুকদারের ছেলের বিয়ে। এলাকাবাসী জানুক কার ছেলের বিয়ে হচ্ছে। 10 কিলোমিটার জুড়ে আলোকসজ্জা, ঝাড়বাতি, লাইটিং, গেট আছে না না? বলেন তো এগুলো কি বিয়ে কবুলের জন্য জরুরি? প্রয়োজন আছে? এরপরে শুধু লাইটিং না, হলুদ উৎসব। কি উৎসব? টমটম ভাড়া করছে, ঘোড়ার গাড়ি, 8-10টা মাইক্রো ভাড়া কইরা মেয়ে পক্ষের লোকজন চলে যাচ্ছে ছেলের বাড়িতে হলুদ দেওয়ার জন্য, ছেলে পক্ষের লোকজন চলে আসতেছে মেয়ের বাড়িতে হলুদ দেওয়ার জন্য। আপনারাই বলেন তো এগুলো জায়েজ না হারাম? এ জোরে কন। এরপরেও পায় আরাম, কারণ মেয়েদের পক্ষ থেকে একদল লোক চলে গেছে ছেলের বাড়িতে হলুদ দেওয়ার জন্য। ছেলে সকালবেলা লুঙ্গি আর সাদা গেঞ্জি পইরা, ঘরে একটা গামছা নিয়ে, এক প্লেটে কিছু খাবার, পায়েস, ফলমূল নিয়ে বসে আছে, আর একটা প্লেট ফাঁকা খালি। ফকির বসে গেছে, ডিজিটাল ফকির। কথা কন না কেন? এখন অনেকে বলতেছেন হুজুর আপনি এগুলো বলতেছেন কেন? বাস্তবতার আলোকে বুঝাইতে গেলে এগুলো বলতে হবে, তাই বলতেছি। এখন ভাল লাগলে শোনেন, না হলে আমার কিছু করার নাই। তো যে কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, শোনেন, এই ডিজিটাল ফকির বইচা গেছে, মেয়ে পক্ষের লোকজন গাড়ি ভাড়া করে চলে আসছে ছেলের বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য। বলেন তো খালি হলুদ দেওয়ার জন্য ছেলেরা আসছে না মেয়েরাও আসছে? আরো জোরে কম। এইবার ছেলে রাসেল মিয়া বইসা আছে। আবার রাসেল থাকলে যান মন খারাপ করিও না ভাইয়া, থাকতেও তো পারে, তাই না? এমনি বুঝাইতেছি, উদাহরণ দিচ্ছি কথাটা, একটা নাম তো বলতে হবে, এই জন্য বললাম। ও রাসেল মিয়া বইসা আছে। এইবার কন্যা পক্ষের যে লোকজন আসছে তাদের মধ্যে থেকে বেশিরভাগ হলো মহিলা, বিবাহিত মহিলা না অবিবাহিত, যাদের বিয়েও হয় নাই ওরা আসছে। ছেলে এবার ওই জায়গায় বসে আছে। এই ডিজিটাল বিবাহের সময় যা ঘটে তাই বলতেছি বাজার, ডিজিটাল বিবাহ। এইবার যুবকের গায়ে আস্তে করে হলুদ লাগায় দেয়। বিয়ের আগে বউকে কাছে না পায়া পাইছে শালীদেরকে। কি সে বিশাল বোনাস অফার চলতেছে নাকি বলেন?
ও বলতেছে এখন বউরে পাই নাই, যতগুলো হলুদ রঙের হলুদিয়া পাখি আছে কয় আমরা কিন্তু সবাই আপনার শালি। দুলাভাই আনন্দে মনে মনে দেয় তালি, কথা কন নাকি? কয় এখন আমার সিট খালি। দুলাভাই বৈশা আছে, এবার আস্তে করে গায়ের মধ্যে হলুদ লাগায়া দেয়, ও শান্তি পায়, কথা কন নাকি? আরে অবিবাহিত মেয়ের আইসা রাসেল মিয়ার গায়ে হলুদ লাগাই দিচ্ছে, ও শান্তি না পায় পারে? কথা বলেন, শান্তি না পায় পারে? ও মনে মনে বলতেছে বইয়ের হাতের স্পর্শের আগে শালির আমার গাল যে কায়দা নাড়তেছে, আহ কি যে মজা, মানে সিনেমার শুটিং চলতেছে, কথা কন ঠিক কিনা? এরপরে ডিজিটাল কায়দায় হলুদ গায়ের ভিতরে লাগাইয়া ওই যে খালি প্লেটটা আছে, তখন বলতেছে দুলো ভাই মনে কিছু নেবেন না, যে সেলিনার সাথে বিয়ে হচ্ছে আমি সেলিনার মামাতো বোন চুমকি, আপনার জন্য মারে বইলে 500 টাকা আনছি। দুলা ভাই আপনি যে সুন্দর মানুষ, দুলা ভাইটা আমার যেরকম হ্যান্ডসাম, মনে তো চাই নিজের জীবনটাই দিয়ে দিই। দুলা ভাই তো মনে মনে সেই খুশি, কথা কন না কে? ও বলতেছে ঠিক আছে 500 টাকা দিলে মন খারাপ করি নাই। এবার ওই যে মিষ্টান্ন ভান্ডার আছে না নাই, এ কথা কন না কে? এই যে এক সাইডে যে ফলমূল আছে মিষ্টি আছে না, ওখান থেকে একটা কাঁটা চামচে তুলে বলে দুলা ভাই হা করেন নইলে কলিজা ফুটা করব। দুলা ভাই হা করছে হাঙ্গর মাছের মতো, হা করে বসে আছে। এইবার দুলা ভাইয়ের মুখের কাছে নিয়ে যা দুলা ভাইরে না দিয়া নিজের মুখে খায়া ফেলে দেয়। তখন বলে দুলা ভাই আজকে আপনারে ডজ দিলাম। দুলা ভাই মনে মনে বলে ঠিক আছে আজকে ডজ দিলি, সুযোগ পাইলে আমিও তোরে ডজ দেব। কথা বলেন না কেন? এই যে হলুদের নামে রং তামাশা, ছেলে পক্ষের লোকজন যা মেয়ে পক্ষকে হলুদ লাগায় দেয়, আবার মেয়ে পক্ষের লোকজন যায় ছেলে পক্ষকে হলুদ লাগায় দেয়, এগুলো কখনো জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এগুলো নাটক সিনেমা দেখে ইহুদি বেঈমানদের কালচার ইমানদারের ঘরে ঢুকে গেছে। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে একজন সাহাবী হাজির হয়ে গেলেন। বিশ্বনবী তাকায় দেখেন সাহাবীর শরীর মোবারকে হলুদ লাগানো। কি লাগানো? তার মানে হুজুর জায়েজ আছে? হুজুর তো লাইন বের করছে, কথা কন না কে? হলুদ লাগানো জায়েজ আছে, তবে শালির হাতে না রে যুবক, শুনে যাও। হলুদ লাগানো জায়েজ আছে, শালির হাতে না। ও বোন হলুদ লাগানো জায়েজ আছে, বিয়ের আগে দেবরের হাতে না। কথা বলেন না কেন? হলুদ লাগানো জায়েজ আছে, সেই কথাটা বোঝানোর জন্য এই ছোট্ট কথাটা বলতেই হচ্ছে। নবীজির দরবারে একজন সাহাবী হাজির, গায়ে কি লাগানো? হলুদ মাখানো। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী তোমার গায়ে হলুদ লাগানো, গতকালকে কি তোমার বিয়ে হয়ে গেছে? সাহাবী ডেকে বলে নবী গো গতকালকে ছিল আমার বাসর রাত। কি রাত? মারহাবা বলবেন না? ডেকে বলে নবী আমার প্রিয় তোমার স্ত্রী বাসর ঘরে আমার গায়ে হলুদ লাগাইয়া দিয়েছে। নবী খুশি হয়ে গেলেন। আর ডেকে বলে সাহাবী তোমার স্ত্রী তোমার গায়ে হলুদ লাগাইয়া দিয়েছে, এখানে কোনো সমস্যা নাই, বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক তোমার বিবি যদি তোমাকে গায়ে হলুদ লাগাইয়া দেয় তাহলে তোমার জন্য হলুদ লাগানো জায়েজ আছে। তুমি যদি তোমার স্ত্রী গায়ে হলুদ লাগাইয়া দাও জায়েজ আছে। এই জন্য বিয়ের আগে হলুদ পাটি না, হলুদ উৎসব না, হলুদ পাকানোর এতই যদি ইচ্ছা থাকে বাসর ঘরে 2 বাটি হলুদ নিয়ে অপেক্ষা করো। লোকজন যখন চলে যাবে, বিয়ে যখন সম্পন্ন হয়ে যাবে, বাসর ঘরে ঢুইকা সারা রাত ধইরা দুইজন এক অপরকে হলুদ লাগাইয়া দিয়া হলুদ উৎসব করো ঘরের ভিতর, স্বামী আর স্ত্রী একা একা। এরা হলুদ লাগায় তার ভিডিও, গোসল করে তার ভিডিও, গোস্ত কোটে তার ভিডিও, খাচ্ছে তারও ভিডিও। কথা কন না, বিয়ের বাড়ি ভিডিও আছে না? না, ছেলে মাইকোর থেকে নামতেছে তার ভিডিও। কথা কথা। আবার কিছু কিছু ছেলে দেখা যায় শাশুড়ির কুলত চড়ে নামতেছে। জামানা যাচ্ছে কোন দিকে? যে ছেলে বিয়ে করতে আসছে 40-50-60 কেজি ওজন, ওই রকম একটা ছেলে শাশুড়ির কোলে সইরা নামতেছে। এটা নাকি একটা রেওয়াজ, নিয়ম, এটা নাকি এলাকাতে চলে। কোন জামানাতে আসলাম?
এটা ইসলামের নিয়ম, কোরআন হাদিসের নিয়ম? ওলামা ইকরাম এটা করতে নির্দেশ দিয়েছে? কেন করতেছেন? কেন করতেছেন এগুলো? আবার কিছু কিছু বিবাহিতে দেখবেন ছেলেকে স্বর্ণের চেন গিফট করতেছে। আহা মুসলমান, ছেলেরে স্বর্ণের চেন দিয়া এরপরে নামাচ্ছে। চেন পাওয়ার কথা কার আর পাচ্ছে কে? এ কথা কন না কে? স্বর্ণ তো নারীর অলংকার। চেন যদি দেওয়া লাগে মেয়েকে দাও, কানের দুল দেওয়া লাগলে মেয়েকে দাও, চুড়ি দেওয়া লাগলে মেয়েকে দাও, ছেলেকে কেন স্বর্ণের চেন দিচ্ছেন? দেওয়ার এতই যখন শখ, এমনিতেই তাকে পোশাক তো কিনে দিচ্ছেন, এক একটা ঘড়ি কিনে দেন স্যার। কথা কন না? আবার ওই স্যাংরা নতুন বিয়ে করে কয়েকদিন চেন পরে এলাকায় সেই ঘরে, হ্যাঁ, চা খাওয়ার সময় চায়ে হাতে খাওয়ার চেন না রে। মানুষকে কেবারে নতুন বিয়ে করছো, আরে বেটা 1.5 ভরি ওজনের চেন শ্বশুর বাড়ির থেকে পাইছি। কথা কন না কে? আমাদের সমাজে এগুলো আছে না নাই? এই বাস্তবতা যখন তুলে ধরবেন অনেক মুসলমানের খারাপ লাগবে। কারণ ত্রিপল হাজি 3 বার হজ করে আসছে, ওর নাতনির বিয়েতেও ও লাফায়া লাফায়া নাচানাচি করে। এরকম নির্লজ্জ বেহায়া মুসলমান আছে না না? এ কি হয়েছে? দোয়া করবো? খারাপ লাগতেছে? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াজ। খারাপ লাগতেই পারে। মুসলমানের ঘরে ঘরে এই আযাব আর গজব গুলো ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? কোনো হলুদ উৎসব হবে না, মনে থাকবেন তো ইনশাল্লাহ। কোনো জামাইকে আদর করে শাশুড়ির কোলে উঠাবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু আমল করেন। আর কারো বিয়েতে এগুলো ভিডিও করার দরকার নাই। বিয়ের কিসের ভিডিও করা লাগবে? মানুষ খাচ্ছে এর মধ্যে ভিডিও, হ্যাঁ, এগুলো একটা কথা হলো? ওই ভিডিও আবার বিয়ের কয়েক বছর পর মাঝে মাঝে দেখে, স্মৃতি হয়ে আছে হুজুর। আবার দেখবেন এই বিয়ের বাড়িতে দেখবেন ছেলে মেয়ে যখন এক রুমে ঢুকছে, তখন আবার যে ক্যামেরাম্যান থাকে ও বলতেছে ভাই ভাবিকে একটু ফুলের মালা দেন, ও ফুলের মালা দিচ্ছে। এরপরে বলে হালকা একটু চেপে ধরে স্মাইল হাসি দেন। কথা কন না কেন? ও শুটিং করতেছে, মনে হয় সিনেমা হলে শুটিং চলতেছে। কথা কন না কেন? আরে যারা সিনেমার নায়ক নায়িকা তারাও এখন গোপনে বিয়ে করে, ভিডিও করে না রে। তারা এখন বিয়ে করে গোপন থয়, ভিডিও করে না, জাতি জানেও না। সন্তান 2 বছরের, তাও জাতির লোক টের পায় না। তাহলে তোমরা কাকে অনুসরণ করতেছো? তোমরা যে সিনেমা দেখে ভিডিও শিখতেছো, ওই সিনেমাওয়ালারাও বিয়ে করতেছে। বিয়ে কবে করছে জাতির মানুষ জানে না, সন্তান কবে হচ্ছে জাতির মানুষ জানে না। আবার শোনা যায় ডিভোর্স হয়েছে, তাও জানে না। বিয়ে করে কখন, বাচ্চা হয় কখন, বউ তালাক হয় কখন, কেউ জানে না রে। আর তোমরা বিয়ে করতেছো ভিডিও করে। তোমার বিয়েও একটু গোপন রাখো। কি রাখো? গোপন রাখা মানে কি বললাম? ভিডিও করতে নিষেধ করলাম। এই তাই বলে বিয়ে গোপন হয় নাকি? কথা কন না কে? বিয়ে করবা সুন্নতি তরিকায়, বিয়ে করবা কোরআন হাদিসের তরিকায়, বিয়ে করবা হক্কানি ওলামা ইকরাম বিয়েতে যেভাবে নিয়মগুলো বলে দেবে। বিয়ে করার আগে আলেমদের কাছে যাইবা, হুজুর আমি সুন্নতি তরিকায় আমার বিয়ের অনুষ্ঠানটা করতে চাই, আপনি একটু আমাকে সহযোগিতা করবেন। আর যুবক কথায় কথায় মাথা গরম করে বউরে তালাক দিয়ে পরে আবার মুফতি সাহেবের কাছে যে ফতুয়া খুঁজতে। এই জন্য বিয়ে করার আগে তোমার তালাকের মাসালা জানা জরুরি, যে কি কি ব্যবহার করলে, কোন কথা বললে বউ তালাক হয়। আগে তালাকের মাসালা জান, তারপরে বিয়ে কর। তাছাড়া যখন তখন তালাক হয়ে যাবে, টেরি বাবু না। কথা কন না কে? কথা কন না? হ্যাঁ, আলেম ওলামার কাছে জানো যে কি কি ব্যবহার করলে, কোন কোন কাজ করলে, কি আচরণ করলে, কোন কথা বললে, কি ভাষা প্রয়োগ করলে বউ তালাক হয়। সমস্ত মাসলা মাসাইলগুলো আমাকে জানায় দেন। কথা বোঝেন নাই? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কথা আমিন। আরো জোরে বলেন আমিন। এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। তাহলে বিয়েতে অপব্যয় আছে না নাই? মুসলমানের হলুদ দরকার আছে, লাইটিং দরকার আছে। জোরে বলেন দরকার আছে। এক কথায়
বলা যায় আজকে মুসলমানের বিয়েতে যত আনন্দ ফুর্তি গান বাজনা হয়, অন্য ধর্ম অবলম্বীরা বিয়ে করতে এত আনন্দ ফুর্তি করে না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, এই জন্য কোনো দিক দিয়ে অপব্যয় করা যাবে না। অপব্যয় আমরা অনেকভাবে করি, নাটক দেখা, সিনেমা দেখা, গান বাজনা দেখা, কথা বলে না কেন, অনেক ধরনের অপব্যয় আমাদের সমাজে আছে। বিড়ি সিগারেটের টাকা খাইয়া অপব্যয় করতেছি, কথা কন ঠিক কিনা? ইয়াবা, গাঞ্জা, মদ, ফেন্সিডিল, এগুলো অর্থ যে ব্যয় করতেছি, এগুলোও কি অপব্যয়? অনেক আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। সর্বশেষ যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যারা এক আল্লাহর ইবাদত করে। বলেন তো আমাদের মাবুদ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? রহমানের বান্দা যারা, তারা এক আল্লাহর ইবাদত করে। আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা উপাস্য হিসাবে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে স্রষ্টা হিসাবে মানে না। তাহলে বলেন তো রহমানের বান্দারা কয় আল্লাহর ইবাদত করে? তাহলে আল্লাহকে ডাকতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। রহমানের বান্দারা তার আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে ডাকে না, অন্য কাউকে শরীক করে না। তাহলে আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে? অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসাবে মানা যাবে? তাহলে রহমানের বান্দারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে তারা ডাকবে না। আর যথার্থ কারণ ছাড়া কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা যাবে না। আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষিদ্ধ করেছেন, আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করা যাবে না। বলেন তো আমাদের সমাজে নিরপরাধ মানুষ হত্যা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নিহত ব্যক্তি জানে না কেন তাকে হত্যা করা হলো, যে ব্যক্তি হত্যা করলো সেই ব্যক্তিও জানে না লোকটাকে কেনই বা হত্যা করলাম। কিয়ামতের আগে এগুলো ঘটতেছে কম কম না বেশি বেশি? বিনা দোষে লোকটা জেলখানায় আছে না নাই? পরে দেখা যায় ওরা যে মামলা দেওয়া হয়েছে ও জানেই না। কথা কন না, কথা কন। এই জন্য বাজান গো আমার, অবস্থা হয়ে গেছে এমন, একজন লোককে সাক্ষী দেওয়ার জন্য আদালতের কাঠ করায়, দাঁড় করায়, বলা হচ্ছে শোনো তুমি কি সব দেখেছো? বলে হ্যাঁ পরিষ্কার দেখেছি। তাহলে বলো কি দেখেছো তুমি হত্যাকাণ্ডের সময়? বলে সেদিন ছিল আমাবস্যার রাত। কিসের রাত? আমাবস্যার রাত। আমি 5 কিলোমিটার দূরে থেকে দেখলাম ধারালো চাকু দিয়ে কুপায়া কুপায়া লোকটাকে হত্যা করা। কে ভাই, আমাবস্যার রাতে 5 কিলোমিটার দূরে থেকে দেখা যায়? এ কথা কর না কে? তাহলে এটা সাক্ষী না সাক্ষীর নামে শয়তানি? আর পুরোটা যে মিথ্যা, এখানে আর কিছু বলা লাগবে? এরকম মিথ্যা সাক্ষী সমাজে আছে না? অপরাধীরা বুকের বোতাম খুলে ঘরে, আর নিরপরাধ মানুষগুলো দুকে দুকে জেলখানায় জ্বলে পুড়ে মরে। ইরে রাগ করতেছেন আপনারা? সমাজে এগুলো আছে না নাই? এই জন্য বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে হত্যা করা নিষেধ, যথার্থ কারণ ছাড়া তাদেরকে হত্যা করা যাবে না। আমাদের সমাজে হত্যা আছে না নাই? লাশ পইরে আছে, কে মারছে কেমনে মারছে খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? সমাজ দিন দিন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। স্বামীকে মাইরা পিটা টুকরো টুকরো কইরা গর্ত করে পুঁতে রাখা, আবার ওই স্বামীর লাশের পাশে রান্না করে, এরকম মহিলাও আছে না না? জামানা বড় কঠিন যুবক, জামানা বড় কঠিন। কিছু কিছু মানুষের এমন ঘটনা, এমন বর্ণনা আমরা শুনি, অবাক হয় যেগুলো মানুষ না, কার কাজ? কথা বলে না কেন? একটাকে হত্যাকে ধামাচাপা দিতে আর একটা হত্যা করে ফেলে দেয়।
কথা বলেন না কেন? মন খারাপ করেছেন। বিশেষ করে বেশি করে হত্যাকাণ্ড ঘটতেছে প্রেমিক প্রেমিকা, পরকীয়া প্রেম, এগুলোর কারণে হত্যাকাণ্ড ঘটতেছে। মেয়েটারে পছন্দ করছিল, ভালো লেগেছিল, বিয়ে করবে, বিয়ের আশ্বাস প্রলোভন দেখায়া ওর জীবনটা শেষ করেছে। পরিশেষে কুল কিনারা খুঁজে না পায়া দুইজন মিলে হোটেলে চলে যায়। হোটেলে যায়, হোটেলের রুমের ভিতরে মেয়েকে হত্যা করে ছেলে পালায়। বলেন তো হত্যা করে এখন পালায়া কি বাঁচা যাবে? যে জামানা আইসা গেছে, যে অপরাধ করুক না কেন অপরাধীকে শাস্তির জন্য নিয়ে আসা হয়, খুঁজে খুঁজে বের করা হয়। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি বাজার দিন দিন অপরাধ কমতেছে নাকি বাড়তেছে? আরো জোরে বলেন। ছেলের হাতে বাবা কোন, বাবার হাতে ছেলে কোন, মায়ের হাতে ছেলে কোন, ছেলের হাতে মা কোন, শ্বশুরের হাতে জামাই কোন, জামাইয়ের হাতে শ্বশুর কোন, প্রেমিকার হাতে প্রেমিক খুন, আবার প্রেমিকের হাতে প্রেমিকা খুন। সমাজে দিন দিন হত্যাকাণ্ড বেড়ে চলতেছে। ছোট ছোট কিশোর গ্যাং তারা পর্যন্ত মার্ডার করে। কথা বলে না কেন? সমাজে আছে না? না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে নিহত মানে হত্যাকাণ্ড এত বেড়ে যাবে, যে ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না তাকে কোন কারণে হত্যা করা হলো। আবার যে ব্যক্তি হত্যা করবে সে ব্যক্তিও জানবে না আমি লোকটাকে কেনই মারলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কত নিরপরাধ মানুষকে আমরা হত্যা করতেছি, নিজেরাও টের পাই না। কথা বলেন ঠিক কিনা? শুধু নেতার কথায়, উপরের কথায় কত মানুষকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিলাম দুনিয়ার একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজনুন, ব্যভিচার করো না। কথা কর না কেন? কি করো না? ব্যভিচার করো না। এরপরে বলেন ওমাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, এগুলো সব হলো, এগুলো অপরাধ করলে এগুলো অপরাধের জন্য শাস্তি ভোগ করা লাগবে। কি ভোগ করা লাগবে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে কাউকে শরীক করলে, নিরপরাধ কাউকে হত্যা করলে, ব্যভিচারী করলে, জিনা করলে কি আছে? শাস্তি আছে। সেই শাস্তি ভোগ করা লাগবে। বলেন তো আমাদের সমাজে জিনা আছে না নাই? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গেলেন, জিজ্ঞাসা করলেন নবী গো সবচাইতে বড় অপরাধ, বড় শাস্তি কি? রাগ করতেছেন? দোয়া করে দেই ভাই, রাত অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে ভাই। শোনেন, আল্লাহ রাসূলের কাছে একজন যা বলে নবী গো সবচাইতে বড় গুনাহ কোনটি? সবচাইতে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল বললেন আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? কথা বলেন না কেন? আল্লাহর সাথে শিরিক করা যাবে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। কথা বলে ঠিক কি না? এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো এরপরে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন নিরপরাধ কোন ব্যক্তিকে হত্যা করা। দেখেন তো হাদিসটা এই আয়াতের সাথে মিলে কিনা? মিলতেছে না? এরপরে আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটা? আল্লাহ রাসূল বললেন এরপরে বড় গুনাহ বড় অপরাধ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। প্রতিবেশীর কথা কয় না কে? প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, যার নাম পরকীয়া। নিজের ঘরে বউ আছে এরপরেও পাশের ভাবির সাথে পরকীয়া প্রেম। এই সমাজে কম না বেশি? এই পরকীয়া প্রেমের কারণে দেখা যাচ্ছে একজন মহিলা এত পাশানি হয়ে যাচ্ছে, স্বামীরে হত্যা করতেছে। ওই হত্যাকাণ্ড মেয়ে দেখে ফেলেছে, বড় মেয়ে। তখন আর ওই পরকীয়ার প্রেমিক আর এই মহিলা পাশানি ডাইনি চিন্তা করলো বড় মেয়ে দেখে ফেলেছে তো সাক্ষী দিয়ে দেবে, সব তো মানুষের সামনে বলে দেবে। প্রেমিককে বলতেছে আমার মেয়েরেও ধরো, জবাই করো, মারো। তাহলে চিন্তা করেন বাজান, পরকীয়ার প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যা করলো, এরপরে আবার নিজের মেয়েটাকে হত্যা করলো। এই হত্যাকাণ্ডের রহস্য যখন ফাঁস হয়ে গেল, সর্বপ্রথম ওই মহিলা জেলখানায়।
এরপরে ওর পরকিয়া যে নাগরের সাথে করেছে প্রেমিক, ওরেও পুলিশ ধরছে। এখন তোর যৌবন জেলখানায় শেষ। এই জন্য মা বোনদেরকে বলি, মা পরকিয়া প্রেম কইরা নিজের স্বামীর সাথে এমন আচরণ করবেন না। আপনাদেরকেও বলি, নিজের ঘর স্ত্রী রাইকা অন্য মেয়ের সাথে পরকিয়া প্রেম করবেন না। এগুলোতে শান্তি নাই, অশান্তি, ইজ্জত যাবে, সম্মান যাবে, এমনকি জীবনও চলে যাবে। অতএব আল্লাহ ভাগ্যে যেটা জুতাইছে ওই হালাল স্ত্রীকে নিয়ে মনে করেন ওটা আপনার পূর্ণিমা, ওটাই আপনার সাবানা, ওটাই আপনার বলিউডের নায়িকা। কথা কর না কে? ঘরে যেটা পাইছেন না ওইটা পাই আলহামদুলিল্লাহ বলেন, অন্য কারো বইয়ের দিকে আর নজর দিন না। কথা কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য বাজান, এই যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই চামড়া টাইট আছে, এই যে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য বাজান গো আমার, আপনাকে আমাকে সব সময় গুনাহ থেকে, অন্যায় থেকে, জিনা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পরকিয়ার কারণে ওই পরিবারে যখন এই অবস্থা হলো, ছোট্ট ছেলে সাংবাদিকেরা যা বলতেছে, তোমার মা নাই, তোমাকে এখন কি আদর করে? বলে আমার চাচু আমাকে আদর করে। বলে তুমি তোমার মায়ের জন্য কি বলো? বলতেছে আমি আমার মায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই। একটা অবুঝ শিশু, নিষ্পাপ সন্তান মায়ের ফাঁসি চাইতেছে, তার মানে ছোট্ট সন্তানও জানে তার মা জঘন্য অপরাধ করেছে, তার বাবাকে খুন করে, তার বোনকে খুন করে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান দুঃখ, পরকিয়া প্রেম কইরা কত পরিবার সরকার হয়ে যাচ্ছে, কত পরিবার পথে নামতেছে, কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইলো রে পরকিয়া প্রেমে। কথা কন না কে? আমার সোনার দেশটা খাইলো রে পরকিয়া প্রেমে, আবার যুব সমাজ গেল রে পরকিয়া প্রেমে, হাইরে হাজারো সংসারে ভাঙলো রে পরকিয়া প্রেমে। এই পরকিয়া প্রেম একটা অভিশপ্ত, এই সমাজের সবচাইতে বড় ভাইরাস। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহকে ভয় করো। পরকিয়া প্রেম করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনু, তোমরা ব্যভিচার করো না, জিনা করো না। আমরা কখনো ব্যভিচারী, জিনাকার হতে চাই না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হালাল স্ত্রীর সাথে সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না? না। স্ত্রীর সাথে হেসে কথা বলাও সব। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে খাওয়াইলেও আমল নামায় আল্লাহ সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেই না, আমরা শালীর মুখে ফুসকা তুলে দিই। কথা বলেন না কেন? এরকম আছে না? না। যাই হোক, অনেক কথা আছে। আমার মা বোনেরা অনেক কষ্ট করে বসে আছে। মা, 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা আপনাদের জন্য। মহিলাদের আমল কম, দাম বেশি। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়তে খুবই অলসতা করে। জহরের নামাজ পড়ে আসরে, আসরের নামাজ পড়ে মাগরিবে, আর মাগরিব তো খুঁজেই পায় না, পরে এশায় যা কোনো মতে। আর বেশিরভাগ মহিলা তো এসব পড়ে না, কারণ সিরিয়ালের ধান্দায় থাকে। কথা ঠিক কিনা? ও এখন দেখবে সিরিয়াল মাধবীলতা, এ কথা কন না। নতুন নতুন কি যে সব সিরিয়াল নামছে, এগুলোর নাম তো আর বোঝা যায় না। আগের মতো তো আর ওই কিরণমালা পাখি টাকি নাই। কথা কন ঠিক কিনা? এখন নতুন নতুন নাটক বের হয়েছে, ওই কি যেন দেখে মহিলারা, পেপার পত্রিকায় তো ওইভাবে আসে না। আমি আর সংবাদ পাবো কেমন? বোঝেন না? যদি পেপার পত্রিকা আসতো আমি নিউজ পড়ে হয়তো বলতে পারতাম। তো এখন নতুন নতুন নাটক হয়েছে, মা বোনেরা অবশ্যই এগুলো দেখে, খুব মনোযোগ দেয়। কথা বলে ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো হয় আমার সোনার বাংলা। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? সবাই মিলে খালি সিরিয়াল দেখে। আপনাদের এলাকার অবশ্যই ডিশের লাইন নাই। ঝিনাইদহে মহিলারা সিরিয়াল দেখে? দেখে। তবে আমার
বিশ্বাস যে মহিলারা আজকে ওয়াজ শুনতে আসছে এরা একজনও দেখে না, এরা সবাই রাবিয়া বসরি, এরা আসিয়া, এরা ফাতেমা, এরা খাদিজা। কথা বলেন ঠিক কিনা? আমার এই সমস্ত মা বোনেরা ভালো। যাই হোক, অনেক লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ পাক আমার মা বোনদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারি, জাহান্নামের আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি, সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারি। যাই হোক, রাত্রি গভীর হয়ে গেলে আলোচনা আসলে ওইভাবে করা কঠিন হয়ে যায়, ওয়াজটা জমানো কঠিন হয়ে যায়। তবে যতটুকু পেরেছি কোরআন সুন্নাহর আলোকে, বাস্তবতার আলোকে কিছু আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায়ে নূরে মদিনা বগুড়ায়, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মাদ্রাসাকে কবুল করেন। দূরে যারা সন্তান রেখে পড়াতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার মাদ্রাসার জন্য আমি একটা মানে আমার কাছে কার্ড আছে, এবং মাদ্রাসার জন্য যদি আপনারা 2-4টা কার্ড নিয়ে যেতে চান, হ্যাঁ মাদ্রাসার জন্য কার্ড নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দেওয়ার নিয়ত থাকবেন। এলাকায় যদি সন্তান পড়াইতে হয়তো বা পড়তে চায় না, অনেকে দূরে রেখে পড়ায় না, তো দূরে যদি রেখে পড়াইতে চান আমার মাদ্রাসায় দিতে পারেন। আর না হলে স্থানীয় মাদ্রাসায় আপনাদের সন্তানকে অবশ্যই মাদ্রাসায় পাঠাবেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বলবেন ভাই নাকি ডাইরেক্ট দোয়া করুন? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। দোয়া করে দেই বাজানা, রাত্রি অনেক হয়েছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দক্ষিণ গোপালপুর ইসলামী যুব সংগঠন ও খাপাড়া পুরাতন জামি মসজিদের উদ্যোগে আজকের 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার। আল্লাহ আপনার আদরের বান্দার বান্দিগুলোকে নিয়ে দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে আলোচনার উপরে আমল করার তৌফিক দিয়ে দাও, ভুল ত্রুটিগুলো মাফ করে দাও মালিক। সূরা ফুরকান থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন তোমার গোলামদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আল্লাহ হিদায়াতের চাবিকাঠি তো তোমার হাতে। আল্লাহ আমাদের দিলের ভিতরে ভয় পয়দা করে দাও, যে ভয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবো, যে ভয়ে তোমার খাঁটি মুমিন বান্দা হতে পারবো, সে ভয় আমাদের কলিজার ভিতরে ঢুকায়া দাও। আল্লাহ আজকের আলোচনা থেকে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়া দাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। অনেকের বাবা কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবা মার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকার আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলেছে আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। অনেক গুনাহ করেছি রে মালিক, অনেক গুনাহ করেছি, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো কই বসে গুনাহ করেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও।
দাও তুমি মাবুদ, নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আল্লাহ তাকায় দেখো তোমার গোলামের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ আমাদের সকলের তামামে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ আমাদের প্রিয় আমির হামজা ভাই, আল্লাহ মাজলুম অবস্থায় জেলখানায়, আমার ভাই আমাদের মাঝে ফিরায় দাও। যত ওলামা ইকরাম জেলখানায় বন্দি, কোরআনের ময়না পাখি সহ আল্লাহ সবাইকে আমাদের মাঝে ফিরায় দাও রব্বুল আলামিন। আমার ভাই মুফতি আশরাফ আলী ফারুকী তার বাবাকে হারিয়েছেন, আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল হাকিম আহমেদ, তার মা অসুস্থ, আল্লাহ তাকে সেবায় কামিল আজেলা দান করেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ এই ইসলামী সংগঠনের সমস্ত যুবকদেরকে আল্লাহ কবুল করেন। আল্লাহ যুবকদের ইমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন। আল্লাহ যুবকদের ইমান এই জামানার আমির হামজা বানায় দেন। আল্লাহ এই যুব সমাজের অক্লান্ত পরিশ্রম আপনি কবুল করে নেন। আল্লাহ এই জন্য মাহফিলের জন্য লাইটিং মাইটিং বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, স্থানীয় নেতৃবৃন্দ সহ আমার ফারুকী ভাই সহ আল্লাহ সকলের সহযোগিতা আপনি কবুল করে নেন। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যতগুলো মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ আবু সাইদ ভাই 100 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ ভাই সহ যতগুলো মানুষ দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। এই দানের ওসিলা করে আল্লাহ তাদের কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আরশের ছায়া ছায়া, তোমার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ সেদিন তোমার রহমতের ছায়ায় আমাদেরকে ছায়া পান তৌফিক দিয়ে দিও। আল্লাহ সমস্ত দানকারী বান্দাদেরকে আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ আমলনামা ডান হাতে দান করিও, মিজানের পাল্লা আমাদের নেকির ওজন বৃদ্ধি করে দিও। আল্লাহ ফুলসিরাতের পথ পাড়ি দেওয়ার সুযোগ করে দিও। বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পিয়ালা নসিবে রাখো। আল্লাহ তোমার দয়ায় আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন। দূর দূরান্ত থেকে আমার মা বোন যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা কষ্ট করে এসেছেন, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সবাইকে আমলের নিয়তে কথাগুলো বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সকলের চলার পথ আল্লাহ হেফাজত রাখেন। আল্লাহ আমাদের চলার পথকে সহজ করে দেন। আমার আতিক ভাইকে কবুল করেন, আমার সানোয়ার ভাইকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আমার হারুন ভাইকে কবুল করেন। মিডিয়ার সমস্ত ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আলেম ওলামার ওয়াজ যেন সঠিকভাবে প্রচার করতে পারে আল্লাহ তৌফিক দেন। নায়ক নায়িকার ছবি আজে বাজে কাটিং থেকে আল্লাহ ওদেরকে হেফাজত করেন। আল্লাহ ওদের সহজ বুঝ দেন। আল্লাহ ওদের হালাল রুজি রোজগার করে খাওয়ার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ এই জমিনটা ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। এদেশের মসজিদ মাদ্রাসা হক্কানি উলামা ইকরামদের কবুল করেন। আল্লাহ এই জমিনে ইসলামের প্রচার প্রসার এমন ভাবে করে দেন আল্লাহ, যাতে এই জমিনে অল্প দিনের ব্যবধানে আল্লাহ কোরআনের সোনালী সমাজ কায়েম হয়। আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো, কোরআনের সৈনিক হিসেবে কবুল করো। আল্লাহ জীবনে কোনোদিন যদি শুল্কবাসীর সাথে দেখা না হয়, আল্লাহ এই মুখগুলোকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতা কবুল করে নাও। আল্লাহ জীবনে একটাবার খানায়
সবাই কবুল করে নিন। রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে নিন। তামাম পৃথিবীর আল্লাহ মুসলিম উম্মাহকে আপনি সমস্ত জালেমের জুলুম থেকে, ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালামাতুল ইনদাল মাউতি মা'আ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।